লালটু ব্যানার্জি, পরিবেশনায় সিঁদুরগা নাট্যগোষ্ঠী খুদিকা, পরিচালনা ও সর্বোপরি সহযোগিতায় খুদিকা গ্রামবাসীবৃন্দ, সাজসজ্জা আলো ধ্বনি নবনাট্য নিকেতন সাঁইথিয়া বীরভূম সমাগত আপনাদের দর্শকদের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলেছি পিঙ্কু ব্যানার্জি প্রযোজিত অনিল কুমার অভিনীত আজকের যাত্রাপালা পালকি ভাঙাবো। পালকি থেকে নেমে হাফ ছেড়ে বাঁচলাম, সেই কখন পালকিতে উঠেছি বলো তো কিন্তু পালকিতে ওঠার পর আমার প্রথম প্রথম ভালোই লাগছিল না, কারণ এতদিন আমরা নিজেদের মধ্যে দূরত্ব বজায় রেখে প্রেম করছিলাম। সেই সঙ্গে পেলাম তোমার গায়ের বন্ধু। কি আশ্চর্য ব্যাপার দেখো, বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে সেটি আমি তোমার প্রথম দেখলাম। কি আমি হয়েছিলাম, তুমি হবি। আমিও তোমার অমনি বিয়ে করে নদীর ধারে ধারে পায়ে চলা জমা রাস্তা ধরে পালকি চলে শহরের দিকে নিয়ে চললাম।
আবার আমি স্বপ্ন দেখছি। আমি করবো রোগীদের চিকিৎসা, তুমি করবে তাদের সেবা। আমার চিকিৎসায় সুস্থ হয়ে উঠবে অসংখ্য বিকৃত মস্তিষ্কের নর নারী। তারপর তুমি আমি একসঙ্গে বাড়ি ফিরবো। কাছ থেকে এক গুচ্ছ ভূত তুলে নিয়ে তোমার উপায় করে দিয়ে বলবো, তুমি ছেড়ো না পথে যদি আধার আসে, প্রহর যখন আমায় কতই বাঁধবে, তুমি ছেড়ো না কেন, কি হয়েছে বেটা? আচ্ছা চলো চলো, আমরা ওই পার্কে গিয়ে বসি। হ্যাঁ, আব্দুল, এ আব্দুল, ওই দেখ সারা ভর করে পালকি দিকে উঠে বসলো। আরে আরে চুপ, আরে উঠলো তো কি হলো রে, উঠলো তো কি হলো? আরে এখনই যে বিয়ারা পালকি তুলবে রে। পারবে না, ওই শালা বেয়ারাগুলো পালকি তোলার আগে মনসা ডাকাতে দলপদ ওই শালা পালকিটার উপর ঝাঁপিয়ে পড়বে। আরে কিন্তু বিয়ারা যদি বাধা দেয় তাহলে ওই সব শালা বেয়ারাগুলো মরবে। ঠিক বলছিস, একদম ঠিক কথা বলছিস। সারা ওই কলেজ গুন্ডাগুলো সারা পালকি থেকে বোটা টেনে বার করবে রে। আরে বটটা সারা যদি বাধা দিতে আসে, ওকে একেবারে বেহুশ করে দেবে, বেহুশ। আরম্ভ করতে সর্দার! সর্দার, এবার পালকি তোলো! নিরঞ্জনা, তুমি পালিয়ে যাও নিরঞ্জনা। কেমন ঘনসা ডাকাতে তল ওই বেহারাগুলোকে মাটিতে ফেলে দিয়ে ওই পলকিটাকে লটির গায়ে ফেলে ফেলেছে। বটটা সারা পালকি থেকে বেরিয়ে আমাদের লোকজনকে পেটাচ্ছে। আমি কতক্ষণ পেটাবে রে, কতক্ষণ পেটাবে? ওই ঘনসা ডাকাতের একটা হয়ে ও বেটা একেবারে কুপকাত হয়ে যাবে। ওই তো দেখছিস, দেখলি কেমন কেমন ঘনসা ডাকাতের একটা হয়ে ওই শালা বটটা মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেছে। কিন্তু ওই সাইড বউটা চিৎকার করতে হবে, এমনি চলে আসছে। আরে এবার খাপটি মেরে চুক্তি করে কোথাও লুকিয়ে পড়, কারণ ওই বউটাকে না ওই শহরের মতো চক্কে যদি বিক্রি করতে
পারি তো চলে দে। ঠিক করে বলছি, চল শালি আসার আগে আমরা লুকিয়ে পড়ি, চল। আরে আমরা ডাকাত। ঠিক আছে, ঠিক আছে, রাখতে হবে না। আরে বইনে বলো একটা একটা করে আমাদের খুলে দেয়। লোকদের খবর দিতে হবে। এই শালা! কোথায় যাচ্ছিস? আমি তোমার সঙ্গে নিয়ে নিয়েছি। কিন্তু আসল গয়নাটা তো এখনো দিসনি রে। আসল গয়না? এই আসল গয়না তো যৌবন রে শালি, তো যৌবন। আমরা দুজনে ওই যৌবনের মধুটা পান করে তোকে নিয়ে গিয়ে ওই শহরে বিক্রি করে দেবো রে। তোমরা আমার সন্ত্রাস করো না। ঠিক আছে, তোরে আমি তোর দামটা আরো বাড়িয়ে ও সিঁদুরটা মুছে দিয়ে তোকে আমি কুমারী করে দিলাম, কুমারী। আসলে ওই কুমারী মেয়ে না, ওই শহরে মধুচকের দাম যে অনেক বেশি। আমি নিজের ইজ্জত রক্ষা করার জন্য এখন আমাদের মুখে চাপিয়ে পড়বো। হ্যাঁ তো শালি যে নদীতে ঝাঁপ দিয়ে পড়লো রে। কেমন 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 হঠাৎ করে শরীরটা ততহর ভেসে যাচ্ছে। হ্যাঁ রে, কখনো উঠছে কখনো ডুবছে। আমাদের 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 চালে কি কোনো ভুল হয়ে গেল রে? নীলাঞ্জনা, আমার নীলাঞ্জনা কোথায় গেল? আমার নীলাঞ্জনা কোথায় গেল? ওই তোমায় নদী চল ঝাঁপিয়ে পড়ছে তোর। জ্ঞানে তোমার
বোধে অপমান তুমি থাকতে হাজার চিন্তার বোধে অপমান জনম দুটি নিতাকে রাবণ তুলি কলে অসুখ কাননে তাকে লাখে বন্দি কোলে কেনে তোমার নেই অবিচার বল ভগবান তুমি থাকতে হাজার চিন্তার বোধে অপমান হে তালা এ হাত পেলে বাড়ি পেলাম তো না আমি গানটা গিয়ে দেখছিলাম আমাদের প্রাইভেট ডাক্তার গীতা হলন সবাই না আমি তথায় উঠে যে গানটা গাইব তাই দেখছিলাম আমার মনে আছে কিনা এই ঠিক মনে আছে ঠিক মনে আছে ঠিক মনে আছে এই রে এ থালা এই দাদু আমাকে হাত করতে পাঠিয়ে দিল রে এই ধা সব বাজার তো করে নিয়েছি এখন সব মালগুলো ঠিকঠাক কিনেছি কিনা একবার দেখি তো লঙ্কা সব কিনেছি দাদুর জন্য ধুতি বদ্দার জন্য পাঞ্জাবি সব কিনেছি আর ওই মেয়েটা মেয়েটা বলতে না কিচ্ছু কিনিনি ওই দুটোতে খত্তর 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 আর এই যে এই তিনটাতে ধানি ভাঙা কাঁচি করতেছে জানো আমার দাদু কি বলে বলে দাদি বোকা আজকাল কি সব কিনিতি ভেদাল এমনকি মানুষ পর্যন্ত বলো 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 কথা তো আমি ঠিক বলিনি বলো এ থালা কথা তো আমি কাকে বলছি এখানে তো কেউ নেই এই জন্যই সবাই আমাকে বলে বোকালাম না বাবা দেরি হয়ে যাচ্ছে আমি গুটি গুটি পায়ে ওই নদীর পালে পুলটা পেরিয়ে যায় কেন তোমার লেই অবিচার বল ভগবান তুমি থাকলে হাজার চিতার হচ্ছে অপমান ওখানে একটা মেয়ে মানুষ কেমন করতে বলে তো মনে হচ্ছে আমার দাদু বলে বোকা যখন কোনো মেয়ে মানুষ বিপদে পড়বে তখন তো উদ্ধার করবে বোকা আমি তাই আমি মেয়ে মানুষকে উদ্ধার করে নিয়েছি আমি তাই এই মেয়েটা বাবালে কি ভালি গো এই মেয়েটা তোমার নাম কি তোমার বাড়ি কোথায় তোমার বাড়িতে কে কে আছে তুমি কোথা থেকে থালা এই মেয়েটা কিছুই মনে নেই সব ভুলে গেছে এই মেয়েটা তুমি কিচ্ছু চিন্তা করো না চলো এই যে মা কালী ফুল এটা আমি তোমার মাথাতে ঠেকিয়ে দিই বলো জয় মা কালী জয় মা কালী জয় মা কালী আমেন 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 আল্লাহ মালিক এমেতা তুমি কিন্তু চিন্তা করো না তুমি না আমার সঙ্গে আমার বাড়ি করো আমার দাদু বলে কোনো মেয়েকে একা ফেলে আসতে নেই দাঁড়াও আমি আমার মালগুলোকে সঙ্গে করে নিয়ে নিই কেমন তোমাকে আমার সঙ্গে আমার বাড়ি নিয়ে যাবো কেন তোমার বল ভগবান তুমি থাকতে হাজার চিতার হচ্ছে অপমান জনম দুঃখী নিধিতা রাবণ তুলি কলে অথক কাননে তাকে লাখে বন্দি কোলে তোমার লেই অবিচার বল ভগবান তুমি থাকতে হাজার চিতার হচ্ছে অপমান তুমি থাকতে হাজার চিতার হচ্ছে অপমান
নদীর ধার থেকে তুলে নিয়ে এসেছিল আমার ভাই বোকা। কি ভাবনা স্রোত, আমি ডুবে যাচ্ছি, আমি ডুবে যাচ্ছি, তোর করে ভেসে যাচ্ছি। তোমরা আমাকে বাঁচাও, তোমরা আমাকে ধরো। আমি তোমাকে ধোঁকা দিয়ে ধরেছি, তোমার কোনো ভয় নেই। এখানে বসো, বসবো। কেন বলবে না, কেন বলবে না? দেখো না এখানে মা কালী পুজো হচ্ছে। আমরা যেমন মা কালীকে ডাকি তেমনি তুমিও ডাকো, বলো জয় মা কালী, জয় মা কালী। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, ঠাকুর মশাই, তুমি মা কালীকে জিজ্ঞেস করো না ঠাকুর মশাই, কি করলে এই মেয়েটা ভালো হয়ে গেল? তুমি মা কালীকে জিজ্ঞেস করো। সব ঠিক হয়ে যাবে বোকারাম, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, মা কালীর সামনে আমি মেয়েটার উপর একটা প্রশ্ন করতে চাই। এখন কই তোমার নামটা মনে পড়ছে না? আমি জানি না, আচ্ছা ভেবে দেখো তো তোমার বাড়ি কোথায়? আমার মনে পড়ছে না। আগে জিজ্ঞাসা করো, আজ আবার আমি তোমাদের সকলের সামনে জিজ্ঞাসা করছি, তুমি কি বিবাহিতা না কুমারী? আমি বলছি তো আমি জানি না, জানি না, জানি না। ও কিছু বলতে পারছি না বাবা ভূষণ, কিছু বলবে কি করে ডাক্তার? আজ 1 মাস ধরে আমি আমার নাতি, আমার নাতবো, আমরা সবাই মিলে ওকে জিজ্ঞেস করেছি, কিন্তু কিচ্ছু মনে করতে পারছে না বাবা। আমি বাড়ি যাবো, আমি বাড়ি যাবো। কোন বাড়ি? আমি দাদুর বাড়ি, এই খুব বলবে তা, আর একবারও নদীর কথা বলবে না। চলো চিপে, চলো চিপে। এই বাবা, আমার 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 কাছে আয় কি বাবা। হবে? তোমার কাছে গিয়ে কি হবে দাদু? তুমি কি বলতে পারবে দাদু? এই মেয়েরা এত কানে কেন? তুমি কি বলতে পারবে? মেয়েরা কেন কাকে জানি কি? সত্যি তাহলে শোন, বলো দাদু। মেয়েরা অনেক কারণে কাঁদে রে বোকা। আরে যদি কেউ বিয়ে করে ওর স্মৃতিকে একটু সিঁদুর পরিয়ে দিত, তাহলে হয়তো আর কাঁদতো না রে বোকা। কান্ত না দাদু, একটুকু তিনজনের জন্য মেয়েটা দিন থেকে কেঁদে যাচ্ছে দাদু। এটা তো ঠিক নয় দাদু, এটা একদম ঠিক না। এই মেয়েটা একদম কান্দো না, একদম কান্দো না বলে দিতে। আর যদি তুমি কিনতো না, করাতে কেন তুমি? আর তোমাকে কোনো চিন্তা করতে হবে না, কোনো চিন্তা করতে হবে না। মায়ের পায়ে সিঁদুর আমি তোমার পিঠে পরিয়ে দিলাম। কেন বলতে কেন? আমাকে দাদুই তো বললো, ওর কপালে সিঁদুর পরিয়ে দিলে ও আর কাঁদবে না। বদা, ও বদা বলো না বদা, আমি কি কিছু ভুল করেছি? আরে ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, বলো না ঠাকুর মশাই, আমি কি কিছু ভুল করেছি বলো? গয়না, গয়না, বল না রে গয়না, আমি আমি কিন্তু ভুল করেছি দাদু। তুমি তো বললে দাদু ওর কপালে সিঁদুর পরিয়ে দিলে ও আর কাঁদবে না। আমি তাই তো সিঁদুর তো পরিয়ে দিলাম দাদু। বলো দাদা, আমি কি কিছু ভুল করেছি? গয়না, তোরা সাত বাজা
মধ্যে যত অঘটন, নৌকো থেকে নামতে না নামতেই পাড়া প্রতিবেশী আমাকে চেপে ধরলো। আমি বললাম কি ব্যাপার? বলে রঞ্জন, তোমার সেই খ্যাপা ভাইটা পুড়িয়ে পাওয়া পাগলি মেয়ে তার সেদিকে সিঁদুর পুড়িয়ে মা কালীর সঙ্গে বিয়ে করেছে। শুনে তো মাথায় আমার রক্ত উঠে গেল। আমি এক্ষুনি দাদুকে আর দাদাকে রেখে জিজ্ঞেস করবো ওরা এই বিয়েটা মেনে নিল কেন? উপায় ছিল না রঞ্জন। কেন উপায় ছিল না? মেয়েটা ওই হাসপাতালের কালীতলা থেকে বাড়ি ফিরতে না ফিরতেই ওর স্মৃতির সিঁদুরটা মুছে দিয়ে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারি না। একটা মেয়ের সিঁদুর সিঁদুর দেখে এ কথা বলতে পারছি। দাদা, তাছাড়া বিয়েটা আমি এটা মেনে নিইনি। ও দাদুর নিশ্চয়ই মত ছিল। দাদু নিশ্চয়ই ইনিয়ে বিনিয়ে বলেছে যে খ্যাপাই হোক আর ছোপই হোক, একটা আই পুরো বেটা ছেলে যখন একটা কুমারী মেয়ের সেদিকে সিঁদুর পরিয়ে দিয়েছে তখন সেটা বিয়ে, তাই না? ঠিক এই কথাটাই বলতে চেয়েছে তোর ওই বড় লোক সম্বন্ধে সরল ঘোষা। কি বলে? সরল সরলদার কথা বলেছে? হ্যাঁ ভাই রঞ্জন, মানে কথা বিয়ে থেকে মেনে না আসা আর কোনো উপায় ছিল না ভাই। হ্যাঁ মানে এর কথা আমি নামেও যেমন সরল, কাজেও তেমনি সরল। কাছাকাছি পরশুদিন কালীতলায় বোকারাম যখন মেয়েটার স্মৃতিতে সিঁদুর দিয়েছিল তখন খবরটা পেয়ে আমি ছুটতে গিয়ে শুনলাম। হ্যাঁ মানে কথা বোকারাম মেয়েটার স্মৃতিতে সিঁদুর দেওয়ার ব্যাপারে সবাই সবাই একবারকে বলছে এই বিয়েটাকে বিয়ে বলে মেনে নিতেই হবে। তখন মানে কথা ওই সহজভাবে ওদের দাবি মেনে নিলাম আর কি। মানে কথা এবং কল গেছে কল রাত্রি মানে কথা চলো গিয়ে ফুলসজ্জা। হ্যাঁ ওরা নিজে টাকা পয়সা খরচা করে ফুলসজ্জা সবকিছু জোগাড় করে দিয়েছে। হ্যাঁ মানে কথা আমি নামেও যেমন সরল এই কাজও তেমনি সরল। আপনি না হয় সবকিছু ব্যবস্থা করেছেন, কিন্তু এরপর আমার কি হবে একবার ভেবে দেখেছেন? বোকারাম খাবার খাদ্য ও নিজেরই খাবার কোনো ঠিক নেই, ওটাকে কি খাওয়াবে? তাছাড়া দাদা তো সামান্য একটা হাসপাতালে চাকরি করে। হ্যাঁ মানে কথা ব্যাপারটা কি জানো ভাই, এই কথায় আছে না জিত দিয়েছেন যিনি আহার দেবেন তিনি, এইভাবে মেনে নাও মানে কথা। সরলা, মাথায় আমার আগুন জ্বলছে। আপনি ভালো করে জানেন যে বোকারাম খাবার খাদ্য ও নিজের খাবার কোনো ঠিক ঠিকানা নেই, ওটাকে কি খাওয়াবে? দেখ ভাই রঞ্জন, রাত অনেক হয়ে গেছে, পাড়া প্রতিবেশীরা ফুলসজ্জার নিমন্ত্রণ হয়ে বাড়ি চলে গেছে। এই সময় তুই মাথা গরম করে লোক কেলেঙ্কারি করিস না। তোমার ওই গোয়ার গোবিন্দ ভগ্নিপতিকে ভালো করে বুঝিয়ে বলো সিপাই হোক আর ধুতোই হোক, বোকা তো একটা মানুষ নাকি, বোকা তো একটা মানুষ। মানে কথা হুসেন দা, আপনি ওদের ফুলসজ্জার ব্যবস্থা করুন, আমি রঞ্জনকে বুঝিয়ে বলছি। আপনি আমাকে না হয় বুঝিয়ে বলবেন, কিন্তু আপনার বোন কি বলেছে শুনেছেন? কি বলেছে কুমারী? বলছে খ্যাপার বউটাকে বউ হিসাবে মেনে নিয়ে এই বাড়িতে যদি জায়গা দেয় না তাহলে তোমার ভগ্নিপতি ভবিষ্যতে হারে হারে টের পাবে। মানে কথা কিচ্ছু পাবি না, এত কিছু চিন্তা করতে হবে না কুমারী। আরে বাবা তোরা তখন গরিব নেই মানে কথা। সরলা, তাছাড়া ওর তো একটা মান সম্মানের ব্যাপার আছে, তাই বলছি মেনে নে মানে কথা। মেনে নেব। কি হলো দাঁড়িয়ে রইলে যে? বলো কিছু। বেশ, আপনি যখন বলছেন তখন আমি মেনে নিলাম। তবে হ্যাঁ, আমাকে কিন্তু আরো এক নৌকো সার কেনার জন্য আপনাকে টাকা দিতে হবে। মানে কথা দিতে তো হবে ভাই, কিছু কেন তোমাকে আমি অনেক টাকা দেবো। তবে হ্যাঁ তোমাকে ওই ব্যবসাটা মন প্রাণ দিয়ে চালিয়ে যেতে হবে ভাই। আপনার দয়াতেই তো আজ আমার এত বারবারন তো। আপনার কোনো কথা আমি কোনোদিন অমান্য করতে পারবো না দাদা, কোনো কথা অমান্য করতে পারবো না। সরি, কেন? দাদা তুমি তোমার বোনের এত বড় সর্বনাশ কেন করলে? হ্যাঁ তোমার ভগ্নিপতিকে এই বিয়েটা মেনে নিতে বাধ্য করলে কেন? বোন হয়ে তো দাদা ট্রিসটা ধরতে পারলি না। প্লিজ মানে ওই সম্বল করবার জন্য আমি এই বিয়েটা মেনে নিয়েছি। কেন বলতে কি? কেন? আর বউটার ভরণ পোষণ করতে করতে তোর ভাসুর যখন ওই অভাবে পড়বে তখন মানে কথা আমি তোদের আগের জমি জমা টাকা পয়সা সব কম পয়সায় কিনে সত্যি মানে মানে তোমার মাথায় এত বুদ্ধি। আরো অনেক কথা আছে। কি কথা? ওই দেখ তোর ভাসুর আসছে, মানে কথা ক্ষমা চেয়ে নিবি।
যে বাবা, তুমি শুনেছো রঞ্জন বোকার বিয়েটা মেনে নিয়েছে? হ্যাঁ দাদা, মেনে নিয়েছি। আমিও মেনে নিয়েছি দাদা। খ্যাপার বিয়েটা নিয়ে আপনার সাথে ঝগড়াঝাটি করে আমি খুব অন্যায় করেছি, তার জন্য আপনি আমায় ক্ষমা করে দেবেন দাদা। বাবা, কি করছো? ভাদর বয়ে তুমি তুমি ভাসুরে পায়ে হাত দিয়ে পূরণ করলে? আগেকার দিন হলে আমাকে গঙ্গা স্নান করতে হতো। ব্যাপার থেকে জানেন ভূতদা, আমার বোন ছোট থেকে শহরে মানুষ হয়েছে, এই তাছাড়া অনেক লেখাপড়া শিখেছে তো তাই। লেখাপড়া শিখেছে? দাদা, সেই জন্য বুঝি বড় ভাসুরকে দাদা বলে গাথা মনে করে ওই আদার বেদারিকে জাহাজের স্বপ্ন দেখানোর মতো তার সামনে হাত কাটা, পিঠ কাটা, ব্লাউজ পরে দাঁড়িয়ে আছো বাবা। আপনি কি মনে করেছেন? হ্যাঁ, আপনি কি মনে করেছেন যে এক হাত ঘোমটা দিয়ে অনবং সেজে আপনার সামনে আমি দাঁড়িয়ে থাকবো? লেখাপড়া জানা আধুনিকা বোমা, তোমাদের ওই শিক্ষার নামে অশিক্ষার দাবি আর কত গায়ে মাখবো? চিন্তা করবেন না, চিন্তা করবেন না। আপনার ওই খ্যাপার বউটা আছে না, সে তার ভালোবাসা দিয়ে আপনার গায়ে সমস্ত কালি একেবারে মুছিয়ে দেবে। চুপ করবে না, ওরা থামবে না। ওরা শুধু আধুনিক সভ্যতার ফ্যাশনের গাড়িতে চেপে ছুটতেই জানে। ওরা এই সংসারের উঠোনে পাঁচ পিশালি ফুল হয়ে ফুটতে জানে না, ফুটতে জানে না, ফুটতে জানে না। ও রবিষ্টি, অনেক কথা তোকে যা বললাম তুই তার ঠিক উল্টোটাই করলি। হ্যাঁ, করলাম। সরো তো, সরো। আমি এখন আসছি তোমার সাথে, আমি পরে কথা বলবো। অনেক কথা কোথায় যাচ্ছে? কোলতলায়। কোলতলায় যাচ্ছি আমি, কোলতলায়। এই কোলতলায় যে না, আমার এই নোংরা হাত দুটো সাবান দিয়ে ঘষে ঘষে ভালো করে পরিষ্কার করে নেব। ছে, লোকটার পা তো মানুষের পা না, যেন পুরো মোষের পা। সারে গা মা পা। এ মনে কথা আমি আসল কথা কাউকে বলি না, আমি যে সংসার দিতে ছিপ ফেলে বসে আছি, সেই দিকে পাখনা মেলে মেলে জল কেটে ঢেউ তুলে তুলে চার দিয়েছি, ডুবুম ডুবুম ডাবুম ডাবুম টাকার চাকা কি যৌবন মেটা ওই বোকারান্ত মেয়ে মানুষের যৌবনের মানে বোঝে না। সেই জন্যই তো আমি এই বিয়েটা মেনে নিয়েছি। মানে কোথাও বিয়ে করছে করু, এটা তো আমি করবো। ব্যাপারটা ফুল গাছটাকে আগলে রাখো, মানে কথা ফুলটা তো আমি তুলবো। ইস ইস, মেয়ে তো হয় যেন বোঝা। হায় মোরা কাছে ও কাছে ডেকে লিখেছে, হায় মোরা কাছে ও কাছে ডেকে লিখেছে, কাছে আমার খুশিয়া, আহা কাছে আমার খুশিয়া, একটা নাম ধরেছে, হায় মোরা কাছে ডেকে লিখেছে, হায় মোরা কাছে ডেকে লিখেছে। ও বাবা, গোসাল বাবু যে তা কি মনে করে রসারসনে গান গাইছো গো? মানে কথা দুর্বলে গয়না নাকি? তুমি মনে করো যে আমি তোমার প্যারের পাখি? কথাটা তো বল, তুইও কিছু খা, আমি কিছু ঢাকি। আরে তুমি আমার দুধ পাড়া খাকি। কেন তা কেন? মানে কথা তুই হলি আমার পদ্ম চাকি। ও, তুমি আমার তাই তো, তাই বলে গোসাল বাবু কতদিন পর তোমার সাথে হলো আমার দেখা দেখি। চোখি তোমাকে একটা কথা বলে রাখি, মানে কথা বল দেখি। ওই রঞ্জন দাদা বাবু ঢাক আর তুমি হচ্ছে ঢাকি, তাই ফাঁকি দিয়ে ওই বোনের বাড়িতে জাকিয়ে বসে বোকার বউয়ের দিকে নজর দিও না।
থেকে সব জিনিস থাকে। আকাশ আছে, আতা পাখি আছে, আছে পোকা যাবে, যায় গয়না কথা। ভুট্ট শিয়াল টপকে দিয়াল, ভুট্ট শিয়াল টপকে দিয়াল, যে ঢুকেছে বাড়িতে ধরা পড়বে আমার কাছে তুমি পদের হাড়ি। কথা মুখ সামনে কথা বলতে পারি না। লেলিয়ে দেবো খাপা কোকো খেউ খেউ গো করবে পিছু পিছু হায়রে মোরা গাছে ও গাছে কোকিলে দেখে হায়রে মোরা গাছে ও গাছে কোকিলে দেখে হায়রে মোরা গাছে ও গাছে কোকিলে দেখে। মনে রাখবে আমার নাম সরল ঘোষা। শালা তুমি সরল ভাষায় নাও, তুমি রাখো তোকে আমি দেখে গাই না, উল্টে উড় করে দেবো ও দুধের পাটি। যাক বাবা, ভগবান মুখ তুলে চেয়েছেন। এবার ভালোই ভালো বোকারামকে ফুলশয্যার ঘরে পাঠাতে পারলেই বাঁচি। মেজ বৌমা, বলি ও মেজ বৌমা, তোমার আদরের একবার ওই ছোট দেওরকে এখানে পাঠিয়ে দাও তো। ফুলশয্যার ঘরে যাবার আগে তাকে কটা কথা শিখিয়ে দিই। ও দাদু, তুমি আমায় কি দেখিয়ে দেবে গো দাদু? ওকা ফুলশয্যার ঘরে গিয়ে ওকে কি কি বলবি আমার বউ আছে। দাদু, তোমাকে আমার সঙ্গে যেতে হবে। দাদু, ফুলতোতা গলে গিয়ে কি হবে? আমার কপাল। দাদু, তোমার কপালে কি হয়েছে দাদু? কি হয়েছে দাদু? আর আমি যা দেখছো না, আমার কপালে কিছু হয়নি। বলি বলি তুই তো পুরুষ মানুষ না, কলা নেই কোয়া নেই, ধুম করে মেয়েটার পিঠিতে সিঁদুরটা তো তুলে দিবি। বলি বয়স তো হয়েছে, কিছু বুঝিস না। তুমি কিন্তু চিন্তা করো না, মা কালী ঘর ঠিক করে দেবে। দয় মা কালী, দয় মা কালী। দাদু, দাদু, ফুলতোতা গলে কি আছে গো দাদু? কি আছে? ফুলশয্যার ঘরে তোর বউ আছে। আমার বউ আছে। দাদু, দাদু, আমি তাকে কি বলে ডাকবো? এটাকে অঞ্জলি বলে ডাকবি। তারপর কি করবো? তারপর তার গলা জড়িয়ে ধরে গাইবি, আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি। আর নয়নে চাও গো, আর নয়নে চাও গো, আসরে হাসি। বুঝেছিস? হ্যাঁ, দাদু, দাঁড়া, গাইবি। আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি। ওই গলায় একটু চিনি দে না। নে নে নে, ধর, আমার গলার ধর, গলার ধর। আমার সাথে সাথে গাবি, ঠিক আছে? সাথে সাথে গাবি। আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি। আর নয়নে চাও গো, আর নয়নে চাও গো, আসরে তুমি হাসি। ঠিক আছে? এই গানটা কর, আর ফুলশয্যার ঘরে যা। দাদু, আমি তাহলে ফুলতোতা ঘরে যাই। যা, যা, যা। জয় মাতা দি, জয় মাতা দি, জয়। দাদু, তুমি ফুলতোতা গলে চলে যাচ্ছি কিন্তু। জালারি ছোড়া। বলি ও দাদু, তুমি বিশ্বাস করতে না তো? আমি এবার সত্যি সত্যি ফুলতোতা গলে চলে যাচ্ছি। জালারে হারামজাদা। দাদু,
এসো। এ তাই মা কালী তোমাকে বলে দিতে এ দাদু বলেতে কি বলেছে? দাদু বলেতে তোমাকে অঞ্জলি বলে রাখতে ডাকো। সকলের সামনে তুমি আমাকে অঞ্জলি বলে ডাকবে, আর সকলের আড়ালে ডাকবে বউ বলে। আমার বউ জানো ও জন্মের পরেই না আমার মা তো মালা যায়। জন্মের পর আমার বলবতী আমাকে তেলে গালিয়ে দিত, চুল ঢালিয়ে দিত, আদল করে দিত। আমার বলবতীকে না লাল পাড় সাদা শাড়ি বলে মা দুকাল মতন দেখতে লাগতো। একদিন দেখি সবাই আমার বলবতীর নাম ধরে কাঁদতে। আমি বললাম, ও তোমরা বলবতীর নাম ধরে কাঁদছো কেন? দাদু বললো, তোর বলবতীর ত্বককে গলে গেছে। আমি বললাম, আমিও বলবতীর সঙ্গে ত্বক গেলাম। দাদু বললো, তোর বোকা, এত তাড়াতাড়ি কেউ ত্বকে দেয় নাকি? তোর বলবতী ঠিক ফিরে আসবে, কিন্তু আজও আমার বলবতী আর ফিরে এলো না। তুমি কাঁদছো? না আমি আর কাঁদবো না। আমাকে না দাদু ফুলজোরদার গলে গাওয়ার জন্য একটা গান শিখিয়ে দিতে। গাইবো? আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি। তুমি মানুষ না, তুমি আমার দেবতা। কি করতো দাঁড়া আমিও তোমাকে একটা প্রণাম করি। না না, তোমাকে প্রণাম করতে হবে না। তুমি না আমাকে আশীর্বাদ করো। আশীর্বাদ করবো? দাদু তো আমাকে জিতিয়ে দেয়নি। ও দাঁড়া আমি না দাদুকে জিজ্ঞাসা করলাম। এই না না, দাদুর কাছে যাবার দরকার নেই, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। বলো মাথায় এরকম হাত দিয়ে আশীর্বাদ করো। তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? তোমার গাটা গরম লাগছে কেন? তোমার কি কিছু শরীর খারাপ হচ্ছে নাকি? তুমি কিছু চিন্তা করো না, আমি এক্ষুনি দাদুকে ডেকে নিয়ে আসছি। দাদু Oh